ইব্রাহিম নবীর সাহেবজাদা আর হুসাইন নবীর নাতি নবীর চোখের পানি ছেড়ে জিব্রাইল আমিন বলছেন আমার হাতে সময় নাই, আল্লাহ পাক বলছেন সিদ্ধান্ত এখনই নিতে হবে। দেখেন কত বড় কড়া নির্দেশ। নবীজি বলছেন যদি ইব্রাহিমকে নিয়ে যাও তাহলে আমি কষ্ট পাবো, আর যদি হুসাইনকে নিয়ে যাও তাহলে আমার ফাতেমা কষ্ট পাবে। আমার কষ্ট আমি সহ্য করতে পারবো, আমার স্ত্রী সহ্য করতে পারবে, কিন্তু হুসাইনকে নিয়ে গেলে আমার ফাতেমার চোখের পানি আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। অতএব হুসাইন থাকবে, তুমি বাকি ফয়সালা তুমি করো। তাৎক্ষণিকভাবে আল্লাহ পাকের কাছে খবর চলে গেল। আল্লাহ পাক আজরাইলকে পাঠিয়ে দিলেন। নবীজি সাহেবজাদা ইব্রাহিমকে দুনিয়া থেকে চলে গেলেন। ইব্রাহিমকে তিনি আল্লাহর জন্য কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। সারা জীবন পরীক্ষাই ছিল, কত কঠিন পরীক্ষার মধ্যে নবীজি পড়েছেন। দুইজনের মধ্যে একজনকে দিতেই হবে। নবীজি হুসাইনকে রেখে দিলেন আর তাকে নিয়ে নবীজি সেই দিন বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জেনে দেখো আল হাসান ওয়াল হুসাইন কাসাফিনাতিন নূহ, আমার হাসান এবং হুসাইন এরা আমার বংশ এবং তারা হবে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। সেদিন নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা উঠেছিল তারা যেরকম আল্লাহর গজব থেকে বেঁচেছে, রক্ষা পেয়েছে, ও আমার সাহাবীরা তোমরা জেনে দেখো কাল কিয়ামতের ময়দানে আমার হাসান এবং হুসাইন যারা ভালোবাসবে, যারা তাদের আদর্শ মোতাবেক চলবে, কাল কিয়ামতের ময়দানে আমার হুসাইন এবং হাসান নূহ আলাইহিস সালামের কিস্তির মতো আমার উম্মতদেরকে ধরে ধরে তাদেরকে জান্নাতে পৌঁছায়। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যেরকম আদর্শী ছিলেন সত্যের জন্য, ন্যায়ের জন্য, ইসলামের জন্য, আজকে আমরা মুসলমান আমাদেরকে সেই আদর্শের উপর থাকতে হবে। এই জন্য কবি বলেছেন যে ফিরে এলো আজ সেই মুহররম মহিনা